বাংলাদেশের ইতিহাসের রেকর্ড মূল্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দলে ফেরালো দিল্লি ক্যাপিটালস। ভারত পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া আইপিএলের 18তম আসর ফের মাঠে গড়াচ্ছে 17 মে থেকে। তবে নিরাপত্তার সংখ্যায় অনেক বিদেশি ক্রিকেটার ফিরতে রাজি নন। এই পরিস্থিতিতে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। প্রথমে আইপিএলের মেগা নিলামে অবিকৃত থাকা মুস্তাফিজুর এবার সুযোগ পাচ্ছেন 6 কোটি রুপিতে। মূলত অস্ট্রেলিয়ান ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করায় তার জায়গায় মুস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলে মুস্তাফিজ এর আগেও বেশ সফল ছিলেন। এখনও পর্যন্ত 57 ম্যাচে 61টি উইকেট শিকার করেছেন তিনি। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে অভিষেক আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এরপর খেলেছেন মুম্বাই, রাজস্থান, দিল্লি এবং সর্বশেষ চেন্নাই হয়ে। এবার আবারও দিল্লির জার্সিতে দেখা যেতে পারে এই কাটার মাস্টারকে, যদিও এখনও বিসিবির অনাপত্তিপত্র পাওয়া নিশ্চিত নয়, কারণ পাকিস্তান সফরে 5 ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। তাই মুস্তাফিজকে আইপিএলে দেখা যাবে কিনা সেটাই এখন কোটি টাকার প্রশ্ন। প্রিয় দর্শক, আপনারা কারা কারা মুস্তাফিজুর রহমানকে রেকর্ড মূল্যে দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলে খেলতে দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান।